যেই কোটার জন্য ছাত্ররা এতদিন আন্দোলন করলো অথচ সেই কোটাই কিন্তু আবার রয়ে গেল। তার মানে কি শেখ হাসিনা তো বলেছে যে আসলে এগুলো কিন্তু কোটা আন্দোলন ছিল না, এটি ছিল একমাত্র বাংলাদেশের ষড়যন্ত্র, যা কিনা ইতিমধ্যে প্রকাশ পাচ্ছে। আপনারা জানেন যে 5% কোটা যারা আপনার জুলাই আগস্ট আন্দোলনে যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদের পরিবারকে দেওয়া হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মুক্তিযোদ্ধারা যায় এই দেশ স্বাধীন করলো এত কষ্ট এত শ্রমের বিনিময়ে, তাহলে তাদের কোটাটা দেওয়াটা কি আপনার যুক্তি ছিল না শেখ হাসিনার? অবশ্যই ছিল। তো আজকে আপনারা কেন এরকম বৈষম্য করলেন? তখন তো বলা হয়েছে যে মেধার ভিত্তিতে আপনার ছাত্র চাকরি পাবে বা তারা সুযোগ সুবিধা পাবে, কিন্তু আজকে কেন আপনারা 5% কোটাও তাদেরকে দিলেন? এটাও তো একটা বৈষম্য আমি মনে করি। কারণ ওই সময় রিস্কাওয়ালা চিন্তা করেছিল যে আমার সন্তান যদি আপনার পড়াশোনা করে বড় হয় তাহলে সে একটি চাকরি পাবে, কোটার কেন আমরা চাই না। এগুলো রায় তো আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, তার মানে কি আমরা বুঝতে পারি না যে এগুলো আপনাদের সাজানো নাটক ছিল, বা এদেশের জনগণকে আপনারা ধোকার মধ্যে ফেলে দিয়ে একটি বৈধ গভর্নমেন্টকে আপনারা বাংলাদেশ থেকে বিতাড়িত করছেন। মানে ধৈর্য ধরেন, দেখেন আসতেছে শেখ হাসিনা আইসা এগুলোর হিসাব নিবে। কারণ শেখ হাসিনা তো এখনও পদত্যাগ করে নাই, কারণ আপনাদের বিচার করার জন্যই শেখ হাসিনা এখনও বাইচা লইছে না, এলে শেখ হাসিনার কিন্তু মাইরে ফেলাইতেন আপনারা আরও আগেই। এই বাটপারি দেশের জনগণ কিন্তু বুঝে। দেশের জনগণ এখন আর কিন্তু বোকা নয় যে এই দেশের জনগণকে আপনারা নরকের মধ্যে রেখে আপনারা আপনাদের দান্দা নিয়ে ব্যস্ত। আপনারা হাজার হাজার কোটি টাকা এই বাংলাদেশ থেকে পাচার করেছেন, দিন শেষে সেই কোটাই রয়ে গেল। আপনারা কি করলেন? হাজার হাজার কোটি টাকার মালিক হলেন এবং কি দেশকে চুরি ছিনতাই এবং কি হামলাকারী এগুলোর মুখে আপনারা দেশকে ঠেলে দিয়েছেন। আজকে এদেশের জনগণ 1 মিনিটের জন্য কোনো জায়গায় কোনোভাবেই নিরাপদ না। কেন এগুলো কেন হচ্ছে? এই সব কিছুর জন্য আপনারা দায়ী। আপনাদেরকে কিন্তু সে হিসাব দিতে হবে। আপনারা যতই মনে করেন যে পার পেয়ে যাবেন, আপনারা কিন্তু পার পাবেন না। শেখ হাসিনা কিন্তু আইতেছে এই মাসেই আইতাছে। আইয়া যখন ক্ষমতা নিব বুঝা তখন বুঝতে পারবেন। কারণ শেখ হাসিনা ক্ষমতা নিতে পারে, কারণ তার লিগ্যালিটি রয়েছে। সে পদত্যাগ করে নাই। ইউনূস অবৈধ কিভাবে? সে হাইকোর্টের একটি পাওয়ার নিয়ে তারা একটি উপদেষ্টা পরিষদ গঠন করছে। কিন্তু শেখ হাসিনা 72-এর সংবিধান অনুযায়ী বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে। নির্বাচন হওয়ার পরে আনুপাতিক যে ভোটগুলো পড়েছে তার পক্ষে সেটি সফলতা নিয়ে কিন্তু সে একটি সরকার গঠন করছে। তার মানে আপনার ভোট দিয়ে জনগণ তাকে নির্বাচিত করেছে। সেই সরকারের কোনো পদত্যাগপত্র নাই বা রিজাইন পেপার নাই। তাহলে উনি কেন চলে গেল ভারতে? উনি এজন্যই চলে গেছে এই রাষ্ট্রের জনগণকে এই জিনিসটি বুঝাইতে যে আপনারা দেখেন যে আসলে কোটা নামে কোনো শব্দই বাংলাদেশে নাই, যে আসলে এগুলো ছিল এই রাষ্ট্রকে নিয়ে ষড়যন্ত্র করা বা এদেশের জনগণকে আপনার হুমকির মধ্যে ফেলে দেওয়া, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনার হুমকির মুখে ফেলে দেওয়া। এটাই কিন্তু শেখ হাসিনা যদি দেশে থাকতো তাহলে কিন্তু সেটি প্রমাণ হতো না। শেখ হাসিনা যাওয়াতেই কিন্তু দেশের জনগণ এখন বুঝতে পারতেছে যে আসলেই শেখ হাসিনা সঠিক ছিল। যারা এই মেটিকুলাস ডিজাইন সাজিয়েছে তারাই এই রাষ্ট্রকে ধ্বংসের জন্য নীল নকশা এঁকেছে বছরের পর বছর। আজকে দেশের জনগণ বুঝতে পারতেছে, দেশের জনগণের চোখ খুলে গিয়েছে। কিছুদিন পর দেখবেন এই দেশের জনগণ আপনাদেরকে পাকড়াও করবে। সেই সময় পর্যন্ত আপনারা অপেক্ষা করুন।